বাহারকে নিয়ে যে পরিমাণ গুজব রটেছে, বিশেষ করে বাহারের বিয়ে নিয়ে, নিজেই বাহার মুখ খুলেছেন অবশেষে সেই বিষয়ে। প্রতিদিনের নোয়াখালী ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকারে বাহার নিজেই এই গুঞ্জনের সত্যতা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন তার ও তার বড় ভাইয়ের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আর সরাসরি ফোন তো আছেই, এমন কোনো মাধ্যম নেই যেখানে তারা বিরক্ত করছেন না তাদেরকে, সরাসরি বিয়ের প্রস্তাব দিচ্ছেন। ব্যাপারটা তাদেরকে বেশ বড় রকমের বিব্রতকর পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে। বিয়ে তো জীবনেরই অংশ, সেটা করতেই হবে। 40 দিনও গেল না। অন্ততপক্ষে তাদের মুরব্বীরা বলেন যে স্ত্রী মারা গেলে 4 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়, সেই সুযোগটুকু তাদেরকে দেয়া হচ্ছে না, এখনই বিয়ের প্রস্তাব। এসবে বিরক্ত হয়ে অবশেষে ওমান ফিরে যাচ্ছেন সেই বাহার। জানুন বাহারের জ্যাঠা বাহারের বিয়ে নিয়ে কি বললেন। দেশ, দেশের মানুষ, ভাগ্য, পরিস্থিতি সবকিছুই যেন বাহারের বিপক্ষে। কেউ তার স্ত্রীর ছবি দিয়ে বলছেন, এই দেখুন বাহারের স্ত্রী কতটা সুন্দর ছিল, এই যে দেখুন মাইক্রোবাসের ভেতর তারা কতটা মজা করছিল সেদিন। আসলেই কি তাই? যেখানে তার স্ত্রীর বোরকা পরিহিত একটি মাত্র ছবি ছাড়া দ্বিতীয় কোনো ছবি পাওয়া যায় না। বাহার নিজে বারবার বলছে তার স্ত্রীর ছবি তিনি কাউকে দেননি, তবু ছবি কোথায় পান তারা? এই কয়টা দিন থেকে সোশ্যাল মিডিয়া বাহার বিয়ে করে ফেলেছে, এইমাত্র বিয়ে হয়েছে, আজ রাতে বিয়ে, এসব নিয়ে নানা রকম গুজব গুঞ্জন চলছে। অবশেষে বাহার নিজেই এই সব নিয়ে মুখ খুললেন। এসব জানার পর দেশের মানুষদের প্রতি এক প্রকার বিরক্ত হয়ে অবশেষে বাহার ওমানের টিকিট ধরার সিদ্ধান্ত নিয়েছেন। আর নেবেন নাই বা কেন? নোয়াখালীর লক্ষ্মীপুর 3 আসনের সাবেক এমপি অ্যানি বেশ বড়সড় দলীয় নেতাকর্মী নিয়ে গিয়েছিলেন তাকে দেখতে, কিন্তু ফলাফল শুধু মুখের গর্জন, কোনো প্রকার সাহায্য সহযোগিতা তো করেননি, বরং রাস্তা দেখিয়ে দিয়েছেন বর্তমান সরকার প্রধান ইউনূসের কাছে সাহায্য চাইতে। কেন ভাই এত ঘটা করে গেলেন? অন্ততপক্ষে সেই হাইস মাইক্রোবাসটির মালিকদের কাছ থেকে পরিবারটিকে আর্থিক অনুদান দেবার ব্যবস্থা তো করিয়ে দিতে পারতেন। প্রথম দিন থেকেই এই ঘটনায় দেশের মানুষ কিন্তু বাহারকে একরকম অসহযোগিতা করছে, যেটা বাহারের হৃদয়কে বারবার ভারাক্রান্ত করছে। তারা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে, কিন্তু দেহ উদ্ধারে সাহায্য করে না। এখনও 40 দিন পেরোয়নি, বলছে বিয়ে করে ফেলেছে। কবে, কখন, কোথায়, কোন জায়গায় বিয়ে করেছে একটু শুনি। এখন শোনা যায় ওমান ফিরে যাচ্ছেন তিনি। সত্য নাকি মিথ্যা আমরা এখনও জানি না। রাগ করে চলে তিনি যেতেই পারেন, কিন্তু আমরা বলবো তিনি যুবক মানুষ। বিয়ে একটা ফরজ কাজ। বিয়ে মানে শুধু নিজের বংশ বিস্তার নয়, বিয়ে মানে একটা মেয়ের দায়িত্ব নেয়া। তাছাড়া তার জীবনের যে কষ্ট, এটা যেমন তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, এই উঠান দিয়েই তো হেঁটে যেতে হবে। তাছাড়া তাদের প্রেমের বিয়ে, কবিতাকে তিনি ভালোবেসে অল্প কিছুদিনের মধ্যেই বিয়ে করে ফেলেছেন। আচ্ছা, পাহাড়কে আনতে গিয়েই তা এত বড় দুর্ঘটনা, কিন্তু বিয়ে একটা মানুষকে পূর্ণতা দেয়। কেউ চলে যাবে, কেউ আসবে, এটাই পৃথিবীর নিয়ম। একজন চমৎকার মনের নারীই পারেন তার জীবনের সমস্ত কষ্ট এখন লাঘব করতে। বিয়ে আল্লাহর একটা হুকুম। কে জানে এই পবিত্র বন্ধন আজকে বাহার যা হারিয়েছেন তা দ্বিগুণ বা বহুগুণে তার কাছে ফিরে আসবে, দুনিয়া ও আখেরাতে। চলুন আমরা তার জন্য এই দোয়াটাই করি, আল্লাহ কবুল করে নিক, আমিন। বিয়ে প্রসঙ্গে তার জ্যাঠা জানান, যেহেতু তার বয়স কম, আগে পরে সে তো বিয়ে করবেই, সে একজন পুরুষ, সে কিভাবে থাকবে, তার জীবন কিভাবে অতিবাহিত হবে, সেই চিন্তা থেকে বিয়ের চিন্তাটা তারা উড়িয়ে দিচ্ছেন না। তবে কখন তা তিনি এখনই জানেন না। দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখবো। সেদিন দুর্ঘটনার পর গাড়ির ভেতরে কেন এত প্রাণহানি, কেন 5 জন অক্ষত অবস্থায় জীবিত ফিরলেন, বাকি কয়েকজনের ভাগ্যের এই পরিণতি দায়কার দোষকার সেটাই জানবো আমরা এখন। যখন দুর্ঘটনাটি ঘটে তখন প্রায় ভোর 5টা। তার আগে বাহারের শ্বশুর দেখতে পান যে গাড়ি ডানের দিকে চলে যাচ্ছে বেশি। তিনি ড্রাইভারকে একথা জানাতে গিয়ে দেখেন যে ড্রাইভারের মাথা স্টিয়ারিংয়ের উপর। তার মানে ড্রাইভার ততক্ষণে আবার ঘুমিয়ে পড়েছে। এই নতুন নয়, সে এর আগেও কয়েকবার ঘুমিয়ে পড়েছিল এবং উল্টোপাল্টা গাড়ি চালাচ্ছিল। তো সেখানটায় আবার ফিরে আসি। বাহারের শ্বশুর ড্রাইভারের মাথা গাড়ির স্টিয়ারিংয়ের উপর আবিষ্কার করলেন এবং এই দৃশ্যটা দেখে তিনি সজোরে ড্রাইভারকে ঘুম ভাঙানোর জন্য একটা ধাক্কা দিলেন, যে ওঠো মিয়া, কি করছো। ধাক্কা খেয়ে ড্রাইভার দেখতে পেলেন যে সামনে গাছ, গাছের সঙ্গে নিশ্চিত গাড়ি অ্যাক্সিডেন্ট করতো, তাই তার দামি হাইস গাড়িটা বাঁচাতে সে কী করলো, গাছের সঙ্গে ধাক্কার হাত থেকে মাইক্রোবাসটিকে বাঁচানোর জন্য সে বাম পাশে মোড় নিতেই সোজা গাড়ি গিয়ে খালের উপর পড়লো। গাড়িটি কিন্তু খালের
মধ্যে পড়ার পর নৌকার মতো ভাসছিল। গাড়ির সামনের সিটের এবং পেছনের সিটের গ্লাস অর্ধেকটা নামানো ছিল। গাড়ি খালি পড়ার সঙ্গে সঙ্গেই বাহারের শ্বশুর, বাহারের বাবা এবং পেছনের সিট থেকে বাহারের মেজো ভাবি গাড়ি থেকে জানালা দিয়ে বের হয়ে যান। কিন্তু বাহার ততক্ষণে গাড়ির মেয়ে ছেলেদের সামলাতে ব্যস্ত। তিনি ডিসাইড করলেন যে তিনি তখন নামবেন না, বরং তাদেরকে নিয়ে একসঙ্গে নামবেন। তিনি সবাইকে নির্দেশ দিচ্ছিলেন যে তোমরা বাচ্চাদের হাতগুলোকে শক্ত করে ধরো, সবকিছু সামলাও। মেজো ভাবি কোন ফাঁকে জানালা দিয়ে বেরিয়ে গেছে বাহার বলতে পারবে না। দর্শক, যান বাঁচানো কিন্তু ফরজ। নিজে বের হলে হয়তো সন্তানকেও বের করা যাবে, এই ভেবেই হয়তো তিনি বের হয়েছিলেন আগেই। এই ফাঁকে বাহারের বাবা ও শ্বশুর বাইরে থেকে গাড়ির দরজা খোলার চেষ্টা করছিলেন যেন সবাইকে একসঙ্গে বের করে আনা যায়, কিন্তু গাড়ির লক কাজ করছিল না। তখন ড্রাইভারকে বাহার বলছিলেন যে গাড়ির চাবিটা শ্বশুরের কাছে দিতে, কিন্তু ড্রাইভার চাবি না দিয়ে নিজেই দরজাটা খুলল। আর এখানেই বোকামিটা হয়ে গেল। যদি সে চাবিটা দিয়ে দিত তাহলে হয়তো বাইরে থাকা বাহারের বাবা অথবা শ্বশুর চাবি দিয়ে গাড়ি খুলে সবাইকে সাঁতরে বের হয়ে যেতে বলতে পারতেন। কিন্তু ড্রাইভারের চিন্তা ছিল সবাই মরলে মরুক, চাবি ছাড়বো না, চাবি ছাড়া যাবে না কোনো মতে। এই পণে অটুট থেকে তার সামনের দরজাটা খুলে সে সোজা বের হয়ে সাঁতরে চলে গেল। ব্যস্ত, দরজাটা খোলার সঙ্গে সঙ্গে হু হু করে মুহূর্তেই পানি ভেতরে ঢুকতে লাগলো। কোনো উপায় না দেখে বাহার গাড়ি থেকে বের হয়ে প্রথমে মাকে টানলো। মা নানিকে ছাড়া আসবে না, নানির হাত ধরে টানলো, সেও মাকে ছাড়া আসবে না। এরপর তার স্ত্রীর হাত ধরে টানলো, তার স্ত্রী তার বাচ্চাকে ছাড়া বের হবে না। এভাবেই একজনের মায়ায় একজন সেই পানিপূর্ণ অন্ধকার গাড়ির ভেতরে রয়ে গেল। দর্শক, মায়া কি জিনিস দেখুন তো। জীবন যাচ্ছে, কিন্তু বাহারের মা বাহারের নানিকে ছেড়ে যাবে না, ভাবি তার বাচ্চাকে রেখে বের হবে না, বাহারের স্ত্রী কবিতাও তার 2 বছরের কন্যা সন্তানকে রেখে বের হবে না। ওদিক দিয়ে পানি ফাঁকা জায়গা দিয়ে হু হু করে ঢুকে কয়েক সেকেন্ডের মধ্যেই হাইসটাকে ডুবিয়ে দিল। দর্শক, সেই রাতে শুধু হাইসটা ডুবলো না, ডুবলো পুরো পরিবারের স্বপ্ন ও বেঁচে থাকার অনুপ্রেরণা। ভোরের আলো তখন কেবল ফুটছে, দুপাশে বেশ কয়েকজন লোকও জড়ো হয়েছে। বাহারের ভাষ্য, যদি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও না করে গাড়িটিকে তোলার চেষ্টা করত হয়তো ওরা বেঁচে যেত। সাহায্য চেয়ে 999-এ ফোন দেওয়া হলো। ডুবুরির পরিবর্তে এলো ফায়ার সার্ভিসের একটা দল। দেখুন, এখানেও ভুল। যদি ডুবুরি আসতো, দক্ষ ডুবুরি হতো, সঙ্গে সঙ্গে ভেতরে ডুব দিয়ে একটা কিছু করতে পারত। উদ্ধারের পর বাহারের স্ত্রী কবিতাকে জীবিত পাওয়া গেল। তাকে প্রথমে ন্যাশনাল হসপিটালে নেওয়া হলে বলা হয় কবিতার আইসিইউ প্রয়োজন, তাকে মাঝদি প্রাইম হসপিটালে নিতে বলা হয়েছে। ন্যাশনাল হসপিটালের কথা অনুযায়ী প্রাইম হসপিটালে নেওয়া হলে সেখানে বলা হয় এটা যেহেতু একটা পুলিশ কেস, আগে পুলিশ লাগবে। হায় রে নিয়ম, যে অক্সিজেন না পেলে কয়েক মিনিটের মধ্যেই মস্তিষ্কের সব কোষ মারা গিয়ে শরীরের রক্ত প্রবাহ বন্ধ হবার মাত্র 4 মিনিটের মধ্যে একটা মানুষ মারা যায়, সেখানে তারা পুলিশ লাগবে বলে বাহারের স্ত্রীকে আইসিইউ দিল না সেদিন। চিকিৎসা না পেয়ে চৌমুহনী চৌরাস্তায় আনার পর তার প্রাণ যায়। এই ঘটনায় যেমন ড্রাইভার দোষী, তেমনি দোষী দেশের আইন। দুর্ঘটনার ঘটনাগুলোতে তারা জরুরি সেবা নাকি পুলিশ ছাড়া হাত দেব না বলে প্রতিটা রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। সময় এসেছে আইন পরিবর্তনের।